আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছেন? ওটাও তো সংবিধানে নাই। সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে। চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো, উনি ওখান থেকে একদিন বলে বসলেন পিআরে সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বলা আছে এভরি আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে? ট্রেডিশনাল সিস্টেম, পিআর পদ্ধতি, যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই। এটা সরকার, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর এর কথা নাই। তাহলে এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে? এটাও তো নাই। আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছেন? ওটাও তো সংবিধানে নাই। আপনি যে আগামী 26 ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান, তো গত নির্বাচন হচ্ছে কত সালে? 24 সালে। 5 বছর পর হতে গেলে 29-এ হইতে হয়। তা আপনি 26-এ যে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে। বাংলাদেশের সংবিধানে উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান। 17 বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন। এখানে যেই আমরা পিআরের কথা বলি সেই আপনি সংবিধান দেখান। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, আপনি সাহস থাকলে গণভোট দেন। তা না দেখে না দেখে আপনি গায়ের জোরে ছেলে দিয়ে চলে যাবেন। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন, পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না।